রমজান মাস আমাদের শেষ হয়ে গেছে এই বলে যে আমরা সবাই একবারে ছাড় পেয়ে গেছি আর আমরা গুনার কাজে নেমে যাব, বিষয়টা তেমন নয়। আল্লাহর বিধান শুধুমাত্র এক মাসের জন্য নয়, আল্লাহর বিধান শুধুমাত্র আলেমদের জন্য নয়, আল্লাহর বিধান শুধু বয়স্ক ব্যক্তিদের জন্য নয়, আল্লাহর বিধান সবারই প্রতি। তবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্য অনুযায়ী তোমরা ইবাদত করার চেষ্টা করো। যার যতটা সাধ্য তার উপরে ততটা আল্লাহ বোঝ দিয়েছে। যখন যুবক এসেছে সামনে, তখন আল্লাহ বলছেন, এই যুবক, তোমাকে যুদ্ধ করতে হবে। কেমন করে? তরবারি নিয়ে শত্রুদের সঙ্গে সরাসরি মোকাবেলা করতে হবে। বয়স্ক ব্যক্তি খুব অসুস্থ, না তোমার জন্য যুদ্ধ ফরজ নাই, তোমাকে যুদ্ধ করতে হবে না। ছোট বাচ্চা, না না তোমার জন্য যুদ্ধ ফরজ নয়। মেয়ে ছেলে চলেছে, না তোমাকে যুদ্ধ করতে হবে না। আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্য অনুযায়ী আমি আল্লাহ মানুষের প্রতি আমি আল্লাহ ইবাদত চাপিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, হজ তোমার উপরে ফরজ নয়। যখন টাকা হয়ে গেছে, যখন তোমার উপরে টাকা হয়ে গেছে, শরীর সুস্থ রয়েছে, যাও তোমার উপরে আমি আল্লাহ হজ ফরজ করলাম। আর তোমার টাকা পয়সা নেই, শরীর সুস্থ নেই, আমি আল্লাহ তোমার উপরে হজ ফরজ করিনি। যাকাত, তোমার অর্থ সম্পদ বেশি রয়েছে, আমি আল্লাহ বলছি তোমার যদি 7.5 ভরি যদি সোনা থাকে, 1 বছর অবস্থান করে, তাহলে তোমাকে যাকাত লাগবে। 52.5 ভরি যদি চাঁদি থাকে, 1 বছর যদি অবস্থান করে, তোমার উপর যাকাত ফরজ লাগবে। আর যদি তোমার বাড়িতে যদি 1-2 লাখ টাকা লাগে, তাহলে তোমার উপর যাকাত ফরজ নেই। আল্লাহ আমাদের উপরে বিধান চাপিয়ে দিচ্ছে যে যতটা লোড নিতে পারবে ততটা অনুপাতে। এর পরেও মানুষ বিমুখ হয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে রাখছে।